জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিশিগানে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী। দুই কবির জন্মজয়ন্তীতে আনন্দ উৎসবে মেতে ওঠেন অভিবাসী বাংলাদেশিরা। বিশ্বকবি এবং সাম্যের কবির সৃষ্টিকর্ম পরবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমন আয়োজন, বলেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিশিগানের স্টার্লিং হাইটস সিটিতে শনিবার বিকেলে এই প্রথমবারের মতো একসাথে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্যের দুই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে দুই কবির রচিত কবিতা, গানে, নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন বিদেশের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তানরা। তাদের দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন। বাংলাদেশি অভিবাসী সন্তানরাও অকপটে জানান নিজেদের সংস্কৃতির প্রতি ভালোবাসার কথা। ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগটা আমাদের সবাই গ্রহণ করা উচিত। I want to learn more about my culture, my heritage and my language. ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে আমাদের সংস্কৃতি, আমরা কি নিয়ে বড় হয়েছি। এমন আয়োজন বারবার করার প্রতিশ্রুতি দেন আয়োজকরা। আমাদের ছেলে মেয়ে অনেক বাঙালি, হিন্দু, মুসলমান অনেক ছেলে মেয়ে আছে যারা এখানে বড় হয়েছে, কিন্তু রবীন্দ্র নজরুলের কোনো জানে না তারা। তাই এই প্রচারের জন্যই আমরা প্রতি বছর করার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা ও মানুষের প্রতি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অগাধ ভালোবাসা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের রয়েছে অসামান্য অবদান। নিবির আমিন, নিউজ 24।